সাক্ষ্য গ্রহণের সবশেষ পরিস্থিতি জানাতে নিম্ন আদালত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, সাক্ষ্য গ্রহণে কি তথ্য দিয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। রোশন, আজকে মূলত এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হলো। এই মামলায় মোট সাক্ষী 18 জন। ইতোমধ্যে রামিসার বাবা হান্নান মোল্লা, তার মা পারভিন আক্তার, রামিসার ছোট বোন রাইসা এবং রামিসার চাচির সাক্ষ্য শেষ হলো। এখন সম্ভবত পঞ্চম সাক্ষী শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তো এই মামলাটি আপনি জানেন যে গতকাল সোমবার এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় এবং আজ থেকে সাক্ষ্য গ্রহণ এর জন্য দিন নির্ধারণ করা হয়। আজকে বেলা 10:40-এর দিকে রামিসার বাবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রায় 20 মিনিটের মতো তিনি ঘটনার রোমহর্ষক বর্ণনা করেছেন এবং তিনি ন্যায় বিচার চেয়েছেন। মূলত তিনি তার সাক্ষ্যে বলেছেন যে তিনি একটি বেসরকারি কোম্পানিতে রাজধানীর বনানী কাকলিতে চাকুরি করতেন এবং ঘটনার দিন তিনি তার অফিসে ছিলেন। রামিসার মা যখন তাকে ফোন করে জানায় যে রামিসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে তিনি তৎক্ষণাৎ বাসায় আসেন এবং ফ্ল্যাটে দেখতে পান বিপুল সংখ্যক মানুষ নিচে জড়ো হয়ে আছে এবং পরবর্তীতে মানুষজন যেহেতু আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তার একই ফ্ল্যাটে পাশাপাশি থাকতেন, পরবর্তীতে তার দরজা ভেঙে তারা দেখতে পান যে তাদের মেয়ে রামিসাকে রক্তাক্ত অবস্থায় তারা দেখতে পান, খণ্ড বিখণ্ড। অনুরূপভাবে তার মাও এই বর্ণনা তুলে ধরেছেন এবং তারা প্রত্যেকে ন্যায় বিচার চেয়েছেন। এখন তার বোনও ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দিয়েছেন এবং এখন আজকে আরও কয়েকজনকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। গতকাল এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ অভিযোগ গঠন হয়। এই আনুষ্ঠানিক শুনানিতে মামলাটির স্পেশাল প্রসিকিউটর আজিজুর রহমান দুলু জানিয়েছিলেন যে এই মামলার যিনি প্রধান আসামি সোহেল রানা, তিনি এই ভিকটিম শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করেন এবং এই লাশটি যেন গুম করে দেওয়া যায় সেজন্য তিনি লাশটিকে খণ্ড বিখণ্ড করে বাসার বাথরুমে রেখে দিয়েছিলেন। পরে তিনি পালিয়ে গেলেও পুলিশ তাকে 7 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হন। তো রোশন, আমরা এখানে বলতে পারি আপাতত আজকে আরও কয়েকজনের সাক্ষ্য হবে, যেহেতু 18 জন সাক্ষী রাষ্ট্রপক্ষ বলছে তারা কয়েকদিনের মধ্যে অতি সত্বর এই মামলাটির বিচার কাজ শেষ করতে চায়। রোশন, এই ছিল নিম্ন আদালত থেকে আমার কাছে সবশেষ। রামিসা ধর্ষণ এবং